গল্প জিনের বাদশাহ। অনেক অনেক দিন আগের কথা। মরুভূমির প্রান্তে ছিল এক বিস্ময়কর নগরী, নাম তার নুরাবাদ। শহরটি যেমন সুন্দর তেমনই রহস্যময়। দিনের বেলা এখানে রোদের ঝলকানি, আর রাত হলেই যেন অন্য এক জগৎ খুলে যেত। লোকেরা বলতো এই শহরের গভীরে লুকিয়ে আছে জিনদের এক অদৃশ্য রাজ্য, যার শাসক জিনের বাদশাহ। নুরাবাদের এক কোণে বাস করত দরিদ্র কিন্তু সাহসী এক ছেলে, তার নাম রায়হান। ছোটবেলা থেকেই সে অদ্ভুত গল্প শুনতে ভালোবাসত। তার দাদু প্রায়ই বলতেন, এই শহরে সবকিছু চোখে দেখা যায় না রায়হান, কিছু সত্যি লুকিয়ে থাকে অদৃশ্য জগতে। একদিন রাতে রায়হান নদীর ধারে হাঁটছিল। হঠাৎ সে দেখতে পেল এক অদ্ভুত আলো। আলোটা যেন পানির ভেতর থেকে আসছে। কৌতূহল সামলাতে না পেরে সে কাছে গেল। পানি ছুঁতেই তার সামনে ভেসে উঠল এক পুরনো তামার ল্যাম্প। ল্যাম্পটা হাতে নিতেই হঠাৎ চারদিকে ঝড় শুরু হলো। আকাশ কালো হয়ে গেল, আর সেই ল্যাম্প থেকে ধোঁয়ার মতো কিছু বের হয়ে এক বিশাল আকার ধারণ করল। আমি জাফির, জিনদের একজন, গম্ভীর কণ্ঠে বলল সে। রায়হান ভয় পেলেও সাহস করে বলল, তুমি কি আমার ক্ষতি করবে? জাফির একটু হেসে বলল, না, তুমি আমাকে মুক্ত করেছ, তাই আমি তোমাকে 3টি ইচ্ছা পূরণের সুযোগ দেব। রায়হান কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, আমি ধনী হতে চাই না, আমি জানতে চাই জিনের বাদশাকে। এই প্রশ্ন শুনে জাফির বিস্মিত হলো। সবাই ধন সম্পদ চায়, আর তুমি জানতে চাও আমাদের বাদশার কথা? আচ্ছা, তাহলে তোমাকে সেখানে নিয়ে যেতে হবে। হঠাৎ চারপাশ ঘুরতে লাগলো। রায়হান বুঝে ওঠার আগেই সে নিজেকে দেখতে পেল এক বিশাল প্রাসাদের সামনে। আকাশে ভাসমান সেই প্রাসাদ যেন আগুন আর আলোর মিশ্রণে তৈরি। ভেতরে ঢুকতেই সে দেখল হাজার হাজার জিন দাঁড়িয়ে আছে, আর সিংহাসনে বসে আছেন জিনের বাদশাহ। বাদশার চোখ ছিল আগুনের মতো জ্বলজ্বল করা, কিন্তু মুখে ছিল অদ্ভুত শান্তি। মানুষের ছেলে, তুমি এখানে কেন এসেছো? বাদশাহ প্রশ্ন করলেন। রায়হান বলল, আমি জানতে চাই আপনারা মানুষদের কেন। বাদশাহ কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর বললেন, সব জিন খারাপ নয়, যেমন সব মানুষও ভালো নয়। আমাদের জগৎ আর তোমাদের জগৎ আলাদা, কিন্তু কিছু জিন নিয়ম ভেঙে মানুষের ক্ষতি করে। তাহলে আপনি তাদের থামান না কেন? রায়হান সাহস করে জিজ্ঞেস করল। বাদশাহ দীর্ঘশ্বাস ফেললেন। আমি চেষ্টা করি, কিন্তু আমার রাজ্যে বিদ্রোহ শুরু হয়েছে। এক শক্তিশালী জিন নাম জালকান আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। রায়হান বলল, আমি কি আপনাকে সাহায্য করতে পারি? সবাই অবাক হয়ে গেল। এক ছোট্ট মানুষ ছেলে জিনদের যুদ্ধে সাহায্য করবে? বাদশাহ হাসলেন। সাহস আছে তোমার, ঠিক আছে, তোমাকে একটি কাজ দেব। তিনি একটি ছোট নীল পাথর দিলেন। এই পাথর সত্যের আলো, এটি মিথ্যা আর অন্ধকারকে প্রকাশ করে। জালকানকে পরাজিত করতে এটা দরকার। রায়হান জাফিরকে নিয়ে যাত্রা শুরু করল। তারা পৌঁছালে এক অন্ধকার গুহায়, যেখানে জালকান বাস করত। গুহার ভেতর ছিল ভয়ঙ্কর নীরবতা। হঠাৎ গর্জন শোনা গেল, কে আমার রাজ্যে এসেছে? এক বিশাল ছায়া বেরিয়ে এলো, সেই জালকান। রায়হান ভয় পেলেও পাথরটি বের করল। পাথর থেকে আলো ছড়িয়ে পড়তেই জালকানের আসল রূপ প্রকাশ পেল। সে ছিল দুর্বল, কিন্তু ভয় দেখিয়ে শক্তিশালী হয়ে উঠেছিল। না, এটা বন্ধ কর, জালকান চিৎকার করল। রায়হান বলল, তুমি শক্তিশালী নও, তুমি শুধু ভয় দেখাও। আলোর সামনে জালকান দুর্বল হয়ে পড়ল। শেষ পর্যন্ত সে হার মানল। সবকিছু শান্ত হয়ে গেল। রায়হান আবার প্রাসাদে ফিরে এলো। বাদশাহ তাকে বললেন, তুমি প্রমাণ করেছ সত্য আর সাহসী সবচেয়ে বড় শক্তি। তিনি তার 3টি ইচ্ছা পূরণ করতে চাইলেন। রায়হান বলল, আমি শুধু চাই আমার শহর যেন নিরাপদ থাকে আর মানুষ যেন ভয় না পায়। বাদশাহ খুশি হয়ে বললেন, তোমার এই নিঃস্বার্থ ইচ্ছাই তোমাকে মহান করেছে। পরের মুহূর্তেই রায়হান নিজেকে আবার নদীর ধারে দেখতে পেল। সবকিছু যেন স্বপ্নের মতো লাগছিল, কিন্তু তার হাতে ছিল সেই নীল পাথর, প্রমাণ যে সবকিছু সত্যি। সেদিন থেকে নুরাবাদ শহরে আর কোনো অদ্ভুত ভয় দেখা যায়নি। মানুষ শান্তিতে বসবাস করতে লাগল। আর রায়হান সে হয়ে উঠল এক সাহসী যুবক, যে জানত অন্ধকার যতই গভীর হোক, সত্যের আলো তাকে হারাতেই পারে। শিক্ষা, সাহস, সত্য আর নিঃস্বার্থ মন, এই 3টিই সবচেয়ে বড় শক্তি।